হেলো হেরিটেজের পক্ষ থেকে আমরা নিয়ম করে হেরিটেজ ওয়াক সারা বছর ধরে কাজ হয়, কিন্তু আজকের দিনটা আমাদের কাছে আরও বেশি স্পেশাল। সেজন্য এবছরে আমরা 2025-এ স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ির ভেতরে একটা ওয়াকিং ট্যুর করা হলো, মিউজিয়াম ভিজিট করানো হলো সব বাচ্চাদের। অনেক স্কুল থেকে, জর্জ স্কুল থেকে স্টুডেন্টসরা এসছে, তারপরে ফিউচার ফাউন্ডেশন, অরবিন্দ ইনস্টিটিউট থেকে স্টুডেন্টসরা এসেছে, খর্দার মননের পক্ষ থেকে এসব স্টুডেন্টসরা এসেছে, এবং সত্যি করে বলতে অনেক হেরিটেজ লাভার্সরা তারা আজকে যোগ দিয়েছে। মানে সব মিলিয়ে প্রায় 200 জন স্টুডেন্টস এবং হেরিটেজ লাভার্স আজকে ওয়ার্ল্ড হেরিটেজ ডেতে তারা স্বামীজির পৈতৃক বাড়ি সেটা ভিজিট করলো। এখানে 3D সব প্রেজেন্টেশন রয়েছে, সেগুলো তারা দেখেছে এবং তারপরে প্রেয়ার হলে এসে হেলো হেরিটেজের পক্ষ থেকে হেরিটেজ অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড এটা ইন্ট্রোডিউস করা হলো এবং সেখানে রেস্টোরেশন, প্রিজার্ভেশন এবং কনজারভেশন এবং অবশ্যই আমাদের প্রমোশন, হেরিটেজ প্রমোশনের দিক থেকেই এবং ফুড সেই দিক থেকেই 5টা ক্যাটাগরি থেকে সম্মান জানানো হলো। সেই অনুষ্ঠান সম্পন্ন হলো। ওয়ার্ল্ড হেরিটেজ ডেতে এরকম একটা উদ্যোগ, যেখানে বিভিন্ন মানুষ যারা হেরিটেজ নিয়ে কাজ করছেন, সেটা প্রমোশনের দিক থেকে হোক, কনজারভেশনের দিক থেকে হোক বা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দিক থেকেই হোক, বিভিন্ন মানুষ এসছে যারা আজকে পুরস্কৃত হয়েছেন হ্যালো হেরিটেজের তরফ থেকে। খুবই সাধারণত ইউথ বা চিলড্রেন এরাই আমাদের আগামী দিনে হেরিটেজটাকে সেফগার্ড করবে এবং এগিয়ে নিয়ে যাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট যে আজকে চিলড্রেন আমাদের হেরিটেজ সম্বন্ধে জানে। আজকে ওরা বিবেকানন্দের বাড়িতে এসছেন, উইচ ইজ বিল্ড হেরিটেজ সাইট, এবং এরকম আরও যে আমাদের বিভিন্ন হেরিটেজ আছে পশ্চিমবঙ্গেই লুকিয়ে আছে। কিছুদিন আগেই ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে শান্তিনিকেতন। তাছাড়া আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সুন্দরবন একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, প্লাস আমাদের গ্রামগঞ্জে এত আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ আছে। নতুন গ্রাম যেখানে কাঠের পুতুলের গ্রাম, পটচিত্র গ্রাম পিংলা, আপনার ডোকরা তৈরি হয় বিকনা বাঁকুড়াতে, পাঁচকুড়া টেরাকোটার গ্রাম। এইসব গ্রামে যদি বাচ্চারা যায় তাহলে ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে। এখনকার দিনে বুঝতেই পারছেন যে মানুষের স্পেস বিকাম ভেরি ভ্যালুয়েবল, কিন্তু আমাদের ঐতিহ্যটা যে আরও বেশি ভ্যালুয়েবল সেটা আমাদের মাথার থেকে অনেক সময় বেরিয়ে যায়। এবং সেটা রাখতে গেলে সবসময় এই নয় যে পুরোনো বাড়ি বানিয়ে সেটা অনেক বেশি মেনটেনেন্স, অনেক বেশি খরচ, সেটাকে ভেঙে একটা নতুন বানিয়ে ফেললে অনেক বেশি সুবিধে। সবসময় সেটা নয়, কারণ অন্যান্য এত ভ্যালুজ আছে পুরোনো বাড়িগুলোতে। যদি আমরা সেটাকে ঠিকভাবে মেনটেন করতে পারি, যদি আমরা সেটাকে রিইউজ করতে পারি, তার একটা আলাদা আলাদা একটা চার্ম আছে। সেই চার্মটা ক্যান বি মেড ইকোনমিক্যালি। অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।